হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। দিনটি ছিল তারাপীঠ থেকে বোলপুর যাওয়ার দিন। নিজের গাড়ি নিয়ে যাওয়ার সুবাদে চারিদিকে প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম বোলপুরে। সেখানে গিয়ে মায়াস নামে একটি হোটেলে আমরা উঠেছিলাম। তারপরে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে চলে গেছিলাম কঙ্কালীতলার মন্দিরে। দিনটি ছিল ফলহারিণী অমাবস্যার পুজোর দিন, তাই মায়ের পুজো দিতে চলে গিয়েছিলাম আমরা এই মন্দিরে। জানা যায় 51 পীঠের মধ্যে শেষ পীঠ ছিল এই কঙ্কালীতলার মন্দির। মায়ের কাঁখাল এই মন্দিরে পড়েছিল, তাই এক সুযোগটা হাতছাড়া না করে বেদাংশিকাকে নিয়ে চলে গিয়েছিলাম ফলহারিণী অমাবস্যার দিন পুজো দিতে। এর আগে আমি এই মন্দিরটাই এসেছি, কিন্তু বেদাংশিকাকে নিয়ে এই প্রথম আমি এই মন্দিরটিতে প্রবেশ করলাম। তারপরে চলে গিয়েছিলাম সোনাঝুরি হাট। বোলপুরে সোনাঝুরি হাটের কথা অনেক শুনেছি, আজ নিজের চোখে এক্সপ্লোর করলাম। হাটটি ঘুরে দেখতে দেখতে কাঁথা স্টিচের নানা রকম শাড়ি, তারপর নানা রকম হ্যান্ডমেড গয়না, এই সমস্ত কিছু দেখলাম। কিন্তু বৃষ্টি নেমে যাওয়ার জন্য আমরা সেই সাঁওতাল ডান্সটা করে উঠতে পারিনি, আর তাই হালকা মন খারাপ তো হচ্ছিলই। তবু সেইটুকুন সময়ের মধ্যে আমরা কিছু শাড়ি কিনেছি, নিজের জন্য অনেক শপিং করেছি, সকলের জন্য কিছু কিছু গিফট নিয়েছি। তারপরে ফিরে এসেছি হোটেলে। আর হোটেলে ফিরে এসে তারপরে উপভোগ করলাম লাইভ বাউল গান। আগে কখনো আমি এরকম লাইভ বাউল গানের অনুষ্ঠান দেখিনি। হোটেলের তরফ থেকে অ্যারেঞ্জ করা এই এক সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমরা সেই দিনটি এনজয় করছিলাম। তো আপনারাও ভালো থাকবেন। আপনারাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ তবে চলি, টাটা।